এইচএসসি বোর্ড পরীক্ষায় যেই সাবজেক্টে স্টুডেন্টরা তুলনামূলক খারাপ করে থাকে সেটা হলো ইংরেজি। তো ইংরেজিতে দেখা যায় স্টুডেন্টরা যদি ভালো করে না পড়ে তাহলে পরীক্ষায় ভালো করাটা কিন্তু টাফ হয়ে যায়। এই জন্য আজকের এই ভিডিওতে ইংরেজি ফার্স্ট পেপারে বোর্ড পরীক্ষার চূড়ান্ত সাজেশন পার্ট এর জন্য দিয়ে দিব, যাতে করে বোর্ড পরীক্ষায় আপনি সর্বোচ্চ মার্ক 60-এর ভিতরে সর্বোচ্চ মার্ক যাতে কমন পান এবং পরীক্ষা ভালো করার মাধ্যমে বা পরীক্ষা ভালো দেওয়ার মাধ্যমে আপনি ভালো ফলাফল নিয়ে আসতে পারেন। এই জন্য সায়েন্স আর কমার্সের সকল শিক্ষার্থী এই ভিডিওটা দিবেন, কারণ ইংলিশ ফার্স্ট পেপারে যেহেতু পার্ট এ বা রিডিং টেস্টের অংশ থেকে 60 মার্কের প্রশ্ন আসে, এই 60 মার্কের প্রশ্ন আসলে কিভাবে আপনাকে উত্তর করতে হবে তার উত্তর সহ প্রশ্ন এবং উত্তর সহ আপনাদের হাতে নাতে কিন্তু দেখাই দিব। তো আশা করি যারা ইংরেজি নিয়ে ভয়ের ভিতরে আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ইংরেজিতে কোনগুলো পড়তে হবে শেষ মুহূর্তে এবং পরীক্ষা ভালো করতে হবে সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। সর্বপ্রথম যদি মানবন্ধন নিয়ে আলোচনা করি, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে পার্ট এতে 60 মার্কের প্রশ্ন আসে। আজকে মিললে আমরা পার্ট এ নিয়ে আলোচনা করব, এর পরবর্তী ভিডিওতে আমরা মিলি পার্ট বি যেটা আছে 40 মার্কের, তার জন্য মুখস্থ কোনগুলো করতে হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো পার্ট এর ক্ষেত্রে প্রথম যেটা আসে সেটা হলো সিন প্যাসেজ। এখানে আসলে 15 মার্কের প্রশ্ন আসে, তার ভিতরে এমসিকিউ থাকে 5 মার্কের আর শর্ট কোশ্চেন থাকে হলো 10 মার্কের। ফ্লো চার্ট আসে হলো 10 মার্কের এবং ফ্লো চার্টটা কীভাবে লিখতে হয় বা কোনগুলো পড়বেন একটু পরে কিন্তু সাজেশনের মাধ্যমে আপনাদের দেখাই দিব। তারপর সামারি রাইটিং আসে হলো 10 মার্কের, একটা আসে উইথ ক্লু, একটা আসে উইদাউট ক্লু, এখানে 15 মার্কের আসে, আর রিয়ারেন্স আসে হলো 10 মার্কের। আর যদি পার্ট বির মান বর্ণনা একবার করে বলে দিই, সেক্ষেত্রে প্যারাগ্রাফ আসে, কমপ্লেন স্টোরি আসে, ইনফর্মাল লেটার আসে, গ্রাফ অ্যান্ড চার্ট আসে এবং থিম থেকে প্রশ্ন আসে। তো আজকে যেহেতু আমরা পার্ট এ নিয়ে আলোচনা করব, তো পার্ট এতে যেহেতু 60 মার্ক, এই 60 মার্ক কমন পাওয়ার জন্য আপনাকে কোনগুলো পড়তে হবে তার সুপার সাজেশন কিন্তু এখন আমরা দিব। পার্ট এতে 60 মার্কের ভিতরে প্রথম যেটা আসে প্রশ্ন সেটা আসে হলো আপনাদের সিন প্যাসেজ। এই সিন প্যাসেজের ক্ষেত্রে কোনগুলা গুরুত্বপূর্ণ সেগুলো মিলি বিভিন্ন বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এই তথ্যগুলো বের করছি। সেক্ষেত্রে আপনাকে যেগুলো পড়তে হবে সেটা হলো, যেখানে সাজেশন আকারে দেওয়া আছে এখানে মিলি কিছু দেওয়া আছে 5 স্টার, কিছু দেওয়া আছে 4 স্টার, কিছু দেওয়া আছে 3 স্টার, কিছু দেওয়া আছে 2 স্টার, অর্থাৎ গুরুত্বের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা স্টারগুলো দিছি। তো যেহেতু এখন সময় কম, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে এখানে যেগুলো 5 স্টার দেওয়া আছে এই 5 স্টারগুলো আগে আপনি পড়ে ফেলবেন। তারপর যদি সময় থাকে তারপরে 4 স্টার, 3 স্টার, 2 স্টারগুলো পড়বেন। যেহেতু সময় কম আপনাকে সবগুলো যেহেতু পড়তে হবে, শুধু সিন প্যাসেজ না, আপনাকে ফ্লো চার্ট পড়তে হবে, সামারি পড়তে হবে, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেন্স সবগুলো যেহেতু পড়তে হবে, সময় কম, যেহেতু একদিন পরে আপনাদের পরীক্ষা, এর জন্য আগে আপনারা 5 স্টারগুলো পড়ে ফেলবেন। তো 5 স্টারের ভিতরে কোনগুলো পড়বেন, প্রথমে যেটা আছে দেখেন এই 7 নাম্বারটা, এই 7 নাম্বারটা কিন্তু আমরা 5 স্টার দিয়ে দিচ্ছি। এই 7 নাম্বারটা পড়বেন, এটা হলো ইউনিট এর লিসন 1 টা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এটা কিন্তু বিভিন্ন বোর্ডে এর আগে অনেকবার আসছে, বিভিন্ন টেস্ট পেপারে, বিভিন্ন কলেজে টেস্ট পেপারে পরীক্ষাও আসছে। তো সামনে আপনাদের পরীক্ষা কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা কিভাবে পড়বেন, প্রথম কাজ হবে এটা মেনলি মূল বই থেকে একবার আপনি বাংলা অর্থ সহ এটা আগে পড়ে ফেলবেন। তারপরে মেনলি প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আসছে সেটার প্রশ্ন এবং এটার উত্তর কেমন হবে সেটাও একটু করবেন। আপনি এমসিকিউর জন্য দেখবেন, পাশাপাশি আপনি যে সৃজনশীল শর্ট কোশ্চেন যেটা আসবে সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো আপনি দেখে নেবেন। যদি আপনাকে দেখাই, যেমন এটার ক্ষেত্রে যদি আসে প্রথমটা 1 নাম্বারটা যদি একটু দেখাই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি প্রশ্ন আসে, এটা মিলে 4 স্টার দেওয়া আছে, এটাও ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে হবে, এটা ইউনিট 1-এর লিসন 2। তো এটা যদি আসে এটা আমরা কীভাবে পড়বো, তো প্রথম যেটা কাজ হবে আমাদের, আগে আমাদের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা কিন্তু আমাদের বোর্ড বই টেক্সট পেপার, আমাদের টেক্সট বই আছে, তো সেটা একবার রিডিং পড়বেন, পড়ার পরে সেটার বাংলা অর্থ, এখানে আমরা বাংলা অর্থ অ্যাড করে দিয়েছি, বাংলা অর্থ একবার করে পড়বেন। কারণ বাংলা অর্থ পড়লে যেটা হবে আপনি জিনিসটা বুঝতে পারবেন, পরীক্ষা আসলে কীভাবে উত্তর করতে হয় সেটা আপনি ধারণা থাকবে। সো এরপরে যেটা কাজ হবে যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে, যেমন আপনাদের যেহেতু এমসিকিউ আসবে, এমসিকিউ যেহেতু 5টা দেওয়া থাকবে 5 মার্ক, তো এমসিকিউ আসলে আপনাকে কীভাবে উত্তর করতে হবে সেটা একটু দেখতে হবে। একটু যদি জুম করে আপনাদের দেখাই, জুম করে আপনাদের দেখতে হবে যে 1 নম্বর ক্ষেত্রে আসবে আপনাদের কি আসবে, এমসিকিউ আসবে। এমসিকিউ এখানে 5টা দেওয়া থাকবে 5 মার্ক, সেক্ষেত্রে এমসিকিউ দেওয়া থাকবে, যেমন একটা প্রথম এমসিকিউ দেওয়া আছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাগুলো কি। এখানে 4টা অপশন আছে, 4টার ভিতরে যে কোনো একটা অপশন আপনাকে দেখাতে হবে। তো এটার উত্তর কি হবে, এটার উত্তরটা কিন্তু আমরা সাজেশনে অ্যাড করে দিচ্ছি। আপনি যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফটা নেন তাহলে দেখবেন নিচের দিকে কিন্তু আমরা এগুলো প্রত্যেকটার উত্তরও দিয়ে দিচ্ছি। যেমন দেখেন এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, অর্থাৎ এ নাম্বারের প্রথম যেটা উত্তর সেটা হবে, উত্তর হবে 4 নাম্বারটা। সো এখানকার এই যে 4 নাম্বারটা কিন্তু এখানকার উত্তর হবে। তারপর বির উত্তর কি হবে, বির উত্তরটা কিন্তু এখানে আমরা খুব সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ আমাদের এই যে সাজেশন পিডিএফটা আছে, এই সাজেশন পিডিএফ আমরা যেটা করছি যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের আসার মতো সেগুলো আমরা এখানে
বাংলা অর্থসহ দিছি, তারপরে আমরা এমসিকিউ দিছি এবং তারপরে মিলি যে আপনাদের শর্ট কোশ্চেন যেটা আসবে, এই শর্ট কোশ্চেন কীভাবে আসবে সেই শর্ট কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এবং তার নিচে কিন্তু আপনি শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি কীভাবে লিখবেন সিন প্যাসেজ থেকে খুঁজে খুঁজে সেটার উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। তার মানে অল্প সময়, যেহেতু অল্প সময়ের ভিতরে যদি প্রস্তুতি নিতে চান আমাদের কাছ থেকে যদি সাজেশনগুলো কালেক্ট করেন তাহলে আশা করি আপনার প্রস্তুতি ভালো হয়ে যাবে। আর যদি সাজেশন নিতে না চান তাহলে সেই ক্ষেত্রে আপনি টেক্সট বই থেকে নিজে নিজেও পড়ে যেতে পারেন, আশা করি আপনি উত্তর করতে পারবেন। আর এই সাজেশন পিডিএফটা কীভাবে আমাদের কাছ থেকে কালেক্ট করবেন এটা ভিডিও শেষের দিকে আলোচনা করবো, একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, সেখানে মিলে এটা কীভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা কিন্তু আপনাদের বলে দেবো। তার মানে সাজেশন যদি দিয়ে দিই আপনাদের প্রথমে এখানে যেগুলো দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনি পড়ে ফেলতে পারেন। এখানে টোটাল আমরা 15টা দিচ্ছি, এই 15টা পড়বেন। 15টার ভিতরে যেটা 5 স্টার আছে, 5 স্টার যেমন 7 নাম্বারটা 5 স্টার এটা আগে পড়ে ফেলবেন, 9 নাম্বারটা 5 স্টার এটা আগে পড়ে ফেলবেন, এই 12 নাম্বারটা এই 3টা আগে পড়ে ফেলবেন, তারপরে মেনলি 4 স্টার পড়বেন, তারপরে 3 স্টারগুলো পড়বেন। কীভাবে পড়বেন এই যে আপনারা চাইলে আপনাদের যদি বই থাকে সেখান থেকে পড়ে নিতে পারেন, অথবা আমাদের কাছ থেকে যদি আপনি পিডিএফটা কালেক্ট করেন আমাদের পিডিএফের ভিতরে কিন্তু এগুলো সব একবার উত্তর সহ দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের সিন প্যাসেজটা চলে গেল, সিন প্যাসেজের পরে আমাদের কি পড়তে হবে, তারপর আমাদের ফ্লো চার্ট পড়তে হবে, কারণ ফ্লো চার্ট থেকে আমাদের কিন্তু এখানে প্রশ্ন আসতেছে। তাহলে ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা কোনগুলো পড়বো তার সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে টোটাল 12টা দেওয়া আছে, এই 12টা একটু ভালো করে পড়বেন। তবে ফ্লো চার্টের ক্ষেত্রে 12টা পড়লে যে 12টাই কমন আসবে ব্যাপারটা এরকম না, তবে নিয়মটা শিখতে হবে। ফ্লো চার্ট লেখার নিয়মটা যদি শিখতে পারেন কমন না আসলেও আপনি কিন্তু উত্তর করতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনি গুরুত্ব কোনগুলো দিবেন, এখানে গুরুত্ব দেওয়া আছে, যেমন যেটা 5 স্টার এটা আগে পড়বেন, যেমন 3 নাম্বারটা যেটা দেওয়া আছে 3 নাম্বারটা আগে পড়ে ফেলবেন। তারপরে কোনটা পড়বেন, এই 5 নাম্বার যেটা দেওয়া আছে 5 নাম্বারটা 5 স্টার দেওয়া আছে, এই 5 নাম্বারটা একটা পড়ে ফেলবেন। তারপর হলো যে এডুকেশন নিয়ে যেটা দেওয়া আছে 10 নাম্বার, এইটা 5 স্টার দেওয়া আছে এটা আগে পড়ে ফেলবেন। 5 স্টার পড়ার পরে যদি আপনার হাতে সময় থাকে তারপরে আপনি 4 স্টার 3 স্টার বা সবগুলো পড়ে ফেলবেন, তবে যেগুলো 5 স্টার আগে পড়বেন। তাহলে ফ্লো চার্টের ক্ষেত্রে আপনি এটা কীভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, আপনি চাইলে আপনার কাছে যদি বই থাকে সেখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের কাছ থেকে যদি সাজেশন নেন তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করছি আপনাদের জন্য, আপনাদের যাতে কষ্ট না হয় অল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিতে পারেন এই জন্য কিন্তু আমরা পিডিএফ তৈরি করে ফেলছি। তো ফ্লো চার্টের ক্ষেত্রে প্রথমে আপনাকে কী করতে হবে, ফ্লো চার্ট লেখার নিয়মগুলো এখানে সুন্দরভাবে 6টা পয়েন্ট দেওয়া আছে, কীভাবে লিখবেন, বক্স কীভাবে আঁকবেন, তীর চিহ্ন কীভাবে দিবেন, তার রুলসগুলো কি, রুলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং আমাদের ফ্লো চার্ট কীভাবে লিখতে হয় এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি তাহলে সেই ভিডিওটাও দেখতে পারেন। ভিডিওটা কীভাবে আপনি দেখবেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে যে কী লিখে সার্চ করবেন, সার্চ করবেন যে ফ্লো চার্ট, ফ্লো চার্ট জাস্ট লিখবেন শাহিন 24, লিখবেন শাহিন 24, এটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন দেখবেন ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওতে এটা কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যে কমন না আসলেও আপনি কীভাবে উত্তর করতে হবে, আর এখানে আমরা জাস্ট পিডিএফটা আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি। সো এখানে ওই প্রসেসটা দেওয়া আছে। পাশাপাশি বোর্ডে যদি আসে, মানে বিভিন্ন বোর্ডে যদি যে প্রশ্নগুলো এর আগে আসছে সেটা কীভাবে সলভ করতে হবে সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে আমরা আপনাদের কিন্তু অ্যাড করে দিচ্ছি। যেমন এটা আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ওই যেখানে আমাদের দেওয়া ছিল, এখানে আমাদের দেওয়া ছিল যেগুলো আমাদের দেওয়া ছিল এই সাজেশন আকারে যেগুলো দেওয়া ছিল, যেমন 1 নাম্বারটা 2 নাম্বারটা, 1 নাম্বারটা যদি আসে মানে 1 নাম্বারটার উত্তর আপনি কীভাবে করবেন সেটা কিন্তু 1 নাম্বারটা এখানে আমরা দিয়ে দিচ্ছি, এবং 1 নাম্বারটার উত্তর এই যেভাবে করতে হবে এভাবে প্রশ্নটা আসবে, এটার উত্তরটা কী হবে, উত্তরটা নিচে কিন্তু দেওয়া আছে, এটাই হলো উত্তর। তারপর দেখেন এখানকার যে আমরা সাজেশন যেটা দিয়েছিলাম, সাজেশনের যে দিলাম এই যে সাজেশনের 2 নাম্বারটা ইন বাংলাদেশ নিয়ে যদি আসে সেক্ষেত্রে কীভাবে আসবে প্রশ্নটা এখানে দেওয়া আছে। দেখেন ইন বাংলাদেশ রিলেটেড এভাবে প্রশ্নটা আসবে, এভাবে বক্স দেওয়া থাকবে, আপনাকে বক্সটা উত্তর কীভাবে করতে হবে এই উত্তরটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ আমাদের যে সাজেশনটা আছে এই সাজেশনে কিন্তু আমরা যেটা করছি এই যে গুরুত্বপূর্ণ যে 12টা আছে 12টার প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের উত্তরটাও দেওয়া আছে, আপনাকে কষ্ট করতে হবে না, সাজেশনটা পড়ে যাবেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। আর কমন যদি নাও আসে কীভাবে উত্তর করতে হয় সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের লিখে দেওয়া আছে। তো আমাদের এই 2 নাম্বারটা যাওয়ার পরে আমাদের কী আছে, 2 নাম্বার পরে আছে হলো আমাদের সামারি, এই সামারি থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। সো সামারির ক্ষেত্রে আমরা কোনগুলো পড়বো সেটা কিন্তু সাজেশন আকারে আমরা দিয়ে দিচ্ছি, এখানে টোটাল 17টা দেওয়া আছে, 17টা যদি পড়ার সময় থাকে তাহলে পড়বেন, আর যদি সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে যেগুলো 5 স্টার সেটা পড়বেন। যেমন এখানকার 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এটা পড়বেন, 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এটা পড়বেন, তারপর 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এটা পড়বেন, এই 5 স্টারগুলো আগে পড়ে ফেলবেন, তারপর 4 স্টার 2 স্টার 1 স্টারগুলো পড়বেন। তো এটার ক্ষেত্রে কীভাবে পড়বেন, এটার সামারি লেখারও কিন্তু একটা নিয়ম আছে, একটা নিয়ম শিখলে সামারি যদি কমনও না আসে আপনি কিন্তু উত্তর করতে পারবেন। সেক্ষেত্রে সেটা কীভাবে করবেন সেটা কিন্তু আমরা পিডিএফে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তাই একটা ফর্মেট দিয়ে যে কোনো সামারি কমন না আসলে আপনি লিখতে পারবেন। আপনি কিন্তু এই ভিডিওটা চাইলে আমাদের চ্যানেলে দেখতে পারবেন, চ্যানেলে যে সেমভাবে আপনি সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, সার্চ লিখবেন সামারি, ইউটিউবে যা লিখবেন যে সামারি শেষে অ্যাড করে দেবেন শাহিন 24, এটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন আমাদের এই ভিডিওটা চলে আসবে। এই ভিডিওতে কিন্তু আমরা দেখাই দিচ্ছি যে এটা কীভাবে লিখতে হয়। তারপরে
এখানে পিডিএফে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে কীভাবে সামারি আসলে সামারির উত্তরগুলো কীভাবে করতে হয় এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে এবং একটা এক্সাম্পলও দিয়ে দেওয়া আছে। পাশাপাশি বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে সেটার সামারিগুলো কীভাবে উত্তর হবে উত্তরগুলো দেওয়া আছে। যেমন দেখেন এখানে যে আমরা সাজেশনটা দিলাম, এই সাজেশনের প্রথম যেটা দেওয়া ছিল, প্রথমটা কি দেওয়া ছিল, এই যে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, এই রিলেটেড যেটা দেওয়া আছে এটাই আমাদের এখানে কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, এটা এইভাবে আসবে পরীক্ষায় এবং এর উত্তরটা কি হবে, এর উত্তরটা কিন্তু এই খুব সুন্দরভাবে আমরা উত্তরটা এখানে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ প্রশ্নও দেওয়া আছে উত্তরও দেওয়া আছে। তারপর দেখেন তারপর 2 নাম্বার, আমাদের যে 2 নাম্বারটা যেটা দেওয়া ছিল, 2 নাম্বারটা এটার ক্ষেত্রে এই যে আমাদের প্যাসেজটা আছে সিন প্যাসেজ, এটা যদি সামারি একে আসে এর উত্তর কি হবে, এর উত্তরটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন এই 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা এখানে দেওয়া আছে এবং তার উত্তর কি হবে, তার উত্তরটা কিন্তু এখানে আমরা সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি। তার মানে আমরা একবারে জিনিসগুলোকে কনজিউম করে নিয়ে আসছি, ছোটো করে নিয়ে আসছি। আপনি জাস্ট অল্প পড়াশোনা করেও আপনি কিন্তু পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যেতে পারবেন। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের যেটা পড়তে হবে সেটা কি, সেটা যদি একটু দেখি। এরপরে আমাদের যেটা পড়তে হবে, এরপরে আমাদের পড়তে হবে হলো, এরপরে আমাদের পড়তে হবে কি, আমাদের পড়তে হবে একটা হলো, একটা আসবে হলো উইথ ক্লু, একটা আসবে উইদাউট ক্লু, আর একটা আসবে রিয়ারেন্স। এখন এই উইথ ক্লু উইদাউট ক্লু এটার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো জাস্ট সলভ করতে হবে, এর বাইরে আর কিছু করতে হবে না। অনেকে দেখা যায় অনেক পড়েন বাট পরীক্ষা হলে কমন পান না, বাট আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বোর্ড কোশ্চেন পড়ে যান, আপনি উত্তর দিয়ে আসতে পারবেন, কোনো টেনশন করতে হবে না, শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো পড়ে যান। আর বোর্ড কোশ্চেনগুলো কীভাবে কোথায় পাবেন, আপনারা চাইলে আপনাদের কাছে যদি থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে যে সাজেশনটা আছে এই সাজেশনটা যদি আমাদের কাছ থেকে কালেক্ট করেন, আপনাদের যদি একটু দেখাই, আমাদের যে সাজেশনটাগুলো আছে সাজেশনে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রিভিয়াস ইয়ারের উইথ ক্লু যেগুলো আছে এই প্রশ্ন দেওয়া আছে, দেখেন একবারে কোন কোন বোর্ডে আসছে, বোর্ড সহ আমরা এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন আমাদের দিনাজপুর বোর্ডে আসছে, এটা 25 সালে প্রশ্নটা আসছে। তারপরে দেখেন, তারপরে যদি একটু নিচে যাই, নিচে যেমন যে প্রশ্নটা রাজশাহী বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডের প্রশ্ন। তারপরে কি কোথায় কোথায় আসছে, যশোর বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। যদিও এখন অভিন্ন মানে একটা প্রশ্নে সব বোর্ডে পরীক্ষা হবে, বাট আপনাকে প্রিভিয়াস ইয়ারে যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো পড়বেন, সেখান থেকে দেখবেন হুবহু একটা কমন তুলে দিছে। এভাবে কিন্তু একবারে দেখেন সবগুলো সালেরগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে, একবারে সকল সালেরগুলো অ্যাড করে দেওয়া আছে। এই সালেরগুলো পড়লে এর বাইরে আর কিছু আপনাকে পড়তে হবে না। এখন প্রশ্ন হলো এখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তর কই পাবো, উত্তরও আমরা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। দেখেন এখানে উত্তরও দেওয়া আছে, একের সবগুলো উত্তর দেওয়া আছে, দুই যতগুলো এখানে আমরা অ্যাড করছিলাম সকলগুলোর উত্তরও কিন্তু এখানে পেয়ে যাবেন। আর পিডিএফটা কালেক্ট করলে প্রশ্নও পাচ্ছেন, উত্তরও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। উইদাউট ক্লুর ক্ষেত্রে যদি আসে, উইদাউট ক্লুর ক্ষেত্রে আপনাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এখানে কিন্তু বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, মাদ্রাসা বোর্ড, যশোর বোর্ডের যেগুলো আছে সবগুলো প্রশ্ন দেওয়া আছে এবং এর নিচে আপনি যদি নিচে চলে যান উত্তরও পেয়ে যাবেন, এখানে কিন্তু উত্তরও দেওয়া আছে। একবার নিচে চলে আসেন, নিচে আসলে এগুলা যখন উত্তর দেওয়া আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা একের প্রত্যেকটার উত্তর দেওয়া আছে, দুইয়ের উত্তর দেওয়া আছে। জাস্ট এখন জাস্ট আপনি প্রশ্নগুলো পড়ে যাবেন, উত্তরগুলো পড়ে যাবেন, আশা করি প্রশ্ন পরীক্ষা আসলে কমন পেয়ে যাবেন। অর্থাৎ এখন আপনাকে জাস্ট প্র্যাকটিস করে যেতে হবে। তারপর যেটা আছে সেটা হলো রিয়ারেন্স। এই রিয়ারেন্স নিয়ে অনেকে অনেক প্যারার ভিতরে পড়ে যান। এটার মেন কারণটা হলো রিয়ারেন্স আমরা পড়ি, বাট পরীক্ষা হলে যে কোনটার পরে কোনটা হবে এটা আর ধরতে পারি না। এই জন্য আমি যেটা বলবো, এটা ভালো করার জন্য সবচেয়ে বেশি ভালো উপায় সেটা হলো যে আপনাকে বাংলা আকারে পড়তে হবে, রিয়ারেন্সগুলো বাংলা আকারে গল্প আকারে পড়তে হবে। গল্প আকারে পড়লে দেখবেন পরীক্ষা হলে আপনার মনে আসবে। আর আপনি যদি এর পরে বি, বির পরে সি এইভাবে বা একের পরে দুই, দুইয়ের পরে তিন এইভাবে পড়েন, পরীক্ষাতে একটু রোটেট করে দিতে পারে, আপনি কিন্তু পরীক্ষায় আপনি সেভাবে লিখতে পারবেন না। এর জন্য যেহেতু আমরা বাঙালি মানুষ, বাংলায় কথা বলি, সো বাংলায় গল্প আকারে যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার খুব সুন্দর আকারে আপনি এটা লিখে আসতে পারতেছেন। এখানে কিন্তু আমরা সেভাবেই আমাদের যে পিডিএফটা আছে এখানে কিন্তু বাংলা দেওয়া আছে, সো তারপর আপনি সাজায় লিখতে পারবেন, প্রত্যেকটার বাংলা দেওয়া আছে। আপনি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে বা আমাদের পিডিএফটা কালেক্ট করলে এগুলো সবগুলো পেয়ে যাবেন। আশা করি এটা পড়লে রিয়ানেস এখান থেকেও কমন পেয়ে যাবেন। তো এখন যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে পিডিএফ কালেক্ট করতে, তারা কীভাবে কালেক্ট করবেন, যদি পিডিএফ কালেক্ট নাও করেন, আপনি যদি নিজে নিজে পড়েন তাও আপনি কিন্তু ভালো করতে পারবেন। আমি জাস্ট পিডিএফটা আপনাদের এর জন্য প্রোভাইড করতেছি, কারণটা হলো যে অনেকে অল্প পড়াশোনা করছেন, মানে এতদিন পড়াশোনা করেন নাই, বাট রেজাল্ট ভালো করতে চান, তারাই শুধুমাত্র আমাদের কাছ থেকে পিডিএফ নেবেন। আর যারা ভালো স্টুডেন্ট, এর আগে অনেক পড়া আছে, তারা জাস্ট রিভিশন দিয়ে যান, আশা করি ভালো করতে পারবেন। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে আমাদের কাছ থেকে পিডিএফটা নিয়ে ভালো একটা প্রস্তুতি নেওয়া ইংলিশের জন্য, তারা আমাদের আমরা এইচএসসি A+ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে যদি ভর্তি হন তাহলে এটা কোর্স ফি খুবই কম, মাত্র 499 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এই 499 টাকা দিয়ে ভর্তি হলে আমরা মেনলি পার্ট এর যে 60 মার্কের যে সাজেশনের পিডিএফগুলো আছে সবগুলো দিয়ে দেবো। পার্ট বির ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে উত্তর করবেন, কমপ্লিটিং সেন্টেন্স কমন না আসলেও কীভাবে উত্তর করবেন, ইনফর্মাল লেটার একটা শেখাই দিব, ওই একটা দিয়ে সবগুলো কীভাবে আপনি উত্তর করবেন, তার ফরম্যাট, গ্রাফ অ্যান্ড চার্ট একটা শেখাই দিব, যেটা আসলে কারণ আপনি গ্রাফের চার্ট লিখতে পারবেন বা থিম কীভাবে আপনি লিখতে পারবেন, সবগুলোর পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিব। শুধুমাত্র যে ইংরেজি ফার্স্ট পেপারে দিব তা না, ইংরেজি সেকেন্ড পেপারে দিব,
তারপর আইসিডিরও দিব সামনে, তারপর গ্রুপ সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্সের সকলের জন্য আলাদা আলাদা গ্রুপ সাবজেক্টেরও কিন্তু সাজেশনের পিডিএফগুলো কিন্তু দিয়ে দিব। জাস্ট একটা কোর্সে একবারই ভর্তি হলে, অর্থাৎ একবারই ভর্তি হবেন, সকল কিছু একবারে পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে যাচ্ছেন তারা এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 499 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আশা করি পিডিএফগুলো পড়ে গেলে শেষ মুহূর্তে রিভিশন এবং সাজেশন আকারে এগুলো পড়ে যাবেন। আশা করি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন, রেজাল্ট ভালো করতে পারবেন। মনে রাখবেন এইচএসসি বোর্ড পরীক্ষায় রেজাল্ট যদি ভালো হয়, পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে আপনি অনেক অনেক এগিয়ে থাকবেন। তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনারা পার্ট বির জন্য ভিডিও চান কি না সেটা আপনি কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে। সেই বন্ধু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।